যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এ দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমবয়স্ক কলিজার বন্ধুবর্গ, ছোট ছোট মাসুম বাচ্চারা এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে বসে থাকা মা ভগ্নীগণ, আমি আবারও আমার তরফের থেকে একটি মোহাব্বতের তোহফা আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জবান খুলে আমার সঙ্গে একবার তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটি বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরগুজার যে আল্লাহ তাবারক তাআলা এই ঠান্ডার রাত্রে, শীতের রাত্রে আমাদের আরামের বিছনাটাকে হারাম করে বিভিন্ন ব্যস্ততা বাদ দিয়ে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে বিভিন্ন এলাকার বিভিন্ন মায়ের সন্তানকে আজকে আল্লাহ তাআলা মোহাব্বত করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় জান্নাতের প্যান্ডেলে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। আমরা আসতে পারে বসতে পারে খুশি না বেজার, অল্প না বেশি? তাহলে সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই এক কণ্ঠে এক বাক্যে উচ্চ আওয়াজে মোহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম শফি আজম ওনার প্রতি মোহাব্বতের সহিত আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মাহতরম দোস্ত আজিজো, আমরা যে এখানে আসছি এবং বসছি, আমাদের কিবা উদ্দেশ্য আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? বুখারী শরীফের প্রথম হাদিস মুবারক হলো সমস্ত মানুষ যাতে আমলের আগে আগে তার নিয়তটা ঠিক করে। কি ঠিক করে? নিয়ত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যত আমল করেন না কেন, সমস্ত আমলের দারমদার নির্ভর করবে তার নিয়তের উপরে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জান্নাত কি চায় না লাগবে? শুধুমাত্র আমরা এখানে বসে সর্বপ্রথম আমাদের নিয়তগুলো দুরস্ত করব। নিয়তগুলো দুরস্ত করব। নিয়ত কি হবে? শুধু এই জলসা না, এই ধর্মসভা না, যতগুলো ধর্মসভা অ্যাটেন্ড করবো আমরা, এটাই নিয়ত থাকবে আমাদের প্রতি যাতে আল্লাহ এবং আল্লাহের রসুল রাজি আর খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। কি করো?
জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এই জিকির মানে কি অর্থ বুঝাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন? তোমরা আমাকে মনে করো, ইয়াদ করো, স্মরণ করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে মনে করব, ইয়াদ করব, স্মরণ করব। এইখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ের কথা বলে নাই, বলছে কোন দিন রাতের কথা বলে নাই, কোন সপ্তাহের কথা বলে নাই, কোন মাসের কথা বলে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যেই জায়গা থেকে যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, যেমনি হালতে থাকো না কেন, আমাকে ইয়াদ করবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইয়াদ করব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমাদেরকে আমি ইয়াদ করব, মনে করব। কি প্রমাণ, কি দলিল আছে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগে আয়াতের সলিড তরজমাটা আপনাদেরকে আমি বুঝাই। এর আরেকটি অর্থ হলো, ইসতিলাহি তরজমা হলো, কোন মানুষ যদি কোরআন ও হাদিসের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে, ওই প্যান্ডেলের দিকে, ওই মজমুয়ার দিকে যদি একটি কদম এগিয়ে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুল জালালের কসম খায়া বলে, আমি আল্লাহ রহমতের পাও দিয়ে, কুদরতের পাও দিয়ে, কদম দিয়ে ওই বান্দার দিকে 2 কদম এগিয়ে যায়। আর যদি কোনো আমার বান্দা 2 কদম এগিয়ে আসে কোরআনের আওয়াজে সাড়া দিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে 4 কদম এগিয়ে যায়। আর কোন বান্দা যদি কোরআনের আওয়াজ শুনে, কোরআনের ডাকে সাড়া দিয়ে যদি দৌড়ে দৌড়ে এসে মজলিস খানার মধ্যে বসে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উনি ওই মজলিসে বসে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কুলার মধ্যে উনি বসে গেল। আর জিন্দেগির যত সগীরা গুনাহ আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে বাদে শাবাদ মাগরিব থেকে এই প্রোগ্রাম আরম্ভ হচ্ছে। যাহারা নাকি এই প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছেন, যাহারা নাকি বসে আছেন, কত কত জামাত আছে, একটি দল আছে, কয়েকজন মানুষ আছে যাহারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। জানি না কে আছে এই মজলিসে এরকম বাবা হারা, মা হারা আছে? কেউ এই মজলিসে এরকম আপন ভাই কবরে শুয়ে আছে? না, এই মজলিসে কেউ এইরকম আছে, কপালে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, মাথায় হাত রেখে বলতে পারবেন, হুজুর আজও পর্যন্ত আমার খানদানের থেকে, মা বাবার বংশের থেকে কোনো মানুষ কবরে যায় নাই, দুনিয়ায় আছে? কেউ বলতে পারবে নাকি? প্রমাণ হয়ে গেল আপনার খানদানের থেকে, আমার খানদানের থেকে, সবার খানদানের থেকে, বংশের থেকে আজও পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ কবরের জগতে চলে গেছে, ঠিক না ঠিক? আজকে তাহারা কবরের জগতের থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আওয়াজ লাগায় বলে, আল্লাহ এ দয়ার আল্লাহ। কেউ বলে, আল্লাহ আজকে 50 বছর হয়ে যায় আমি কবরের জগতে চলে আসছি। কেউ বলে 40 বছর হয়ে যায় কবরের জগতে চলে আসছি। কেউ বলে 30 বছর হয়ে যায় কবরের জগতে চলে আসছি। আবার কেউ বলে 10 বছর হয়ে যায় কবরের জগতে চলে আসছি। কেউ বলে 5 বছর হয়ে যায় কবরের জগতে চলে আসছি। আল্লাহ জাহান্নামের আযাবকে সহ্য করতে পারি না, আল্লাহ চলে পড়ে ছাই হয়ে গেছি। কিন্তু আজকে দেখা যায় বাদে সাত থেকে নাই বা মাগরিবের বাদ থেকে এখনো পর্যন্ত গভীর রাত হয়ে গেল, আমাদের কবর নূরের জরিয়াতে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ জান্নাতি বিছানা বিছাই দিয়েছে আমাদেরকে। আল্লাহ জান্নাতি খানার পরিবেশনা করানো হয়েছে। আল্লাহ আমরা জানতে চাই
এই জানতে চাই কেন আমাদের কবরের আযাব মাফ হয়ে গেল, আমাদের কবরটা নূরের জরিয়াতে নূরান্বিত হয়ে গেল, কবরে বেহেশতের বাগিচা বানানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা তোমরা শোনো, যাহারা তোমরা কবরের থেকে আওয়াজ লাগাও তোমাদের কবরের আযাব মাফ হয়ে গেছে, কবরটা নূরের জরিয়াতে নূরান্বিত হয়ে গেছে। শোনো, আজকে তোমার ছেলে নাইবা তোমার ভাই নাইবা তোমার আব্বা জাল এমন একটা মজলিসে বসছে, কোরআনের মজলিসে বসছে, বারবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ সবচেয়ে বড় বলে স্বীকার করে, তাহারা যতক্ষণ পর্যন্ত বসবে আমি আল্লাহ জল জালালের কসম খেয়ে বললাম তোমাদের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন এই মজলিসটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? আমার দিকে চাই থেকে বলেন ভালো হবে না খারাপ হবে? লাভ হবে না নুকসান হবে? তাহলে আমরা সবাই আখিরে মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, সবাই থাকবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিমের ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। এটা কোরআন জানেননি? কোন কিতাব জানেননি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সবচেয়ে দামি নিয়ামত দান করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম, তোমাদের প্রতি দান করে দিলাম, তোমাদেরকে দিয়ে দিলাম একটা নূর আর একটি কিতাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোন কোরআনুল হাকিমের আয়াত তিলাওয়াত করেছি? যে কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করবেন, অবতীর্ণ করবেন, পাহাড়কে জিজ্ঞাসা করলো, পাহাড় তোমার উপরে নাজিল করব কোরআন। তখন কোরআন যখন পাহাড়ের উপরে নাজিল করার কথা বলল, পাহাড় তখন বলতেছে আল্লাহ এমন কোরআন যে কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, যে কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, আমি রাজা 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 হয়ে যাব। সমুদ্রকে মুখাতব করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এ সমুদ্র তোমার প্রতি আমি কোরআন নাজিল করতে চাই। সমুদ্র তখন বলল, আল্লাহ এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। এই কোরআনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী, বিশ্ব নবী বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল ফরমাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যখন ওহী নাজিল হতো, আমার নবী যখন উটের উপরে থাকতো, উট পর্যন্ত জমিনে বসে পড়তো। এত ওজন ছিল ওহীর ভার, সম্ভব এত ওজন ছিল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এমন একটা কিতাব শোনেন যাহার বরকত, যাহার কুদরত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের কত বরকত দেখেন। আজকে দিনে তালিম বোর্ডের তত্ত্বাবধানে যতগুলো মুক্তবর এখানে ছাত্র ছাত্রী জমা হয়েছেন, কি জন্য জানেননি? পবিত্র কোরআনুল হাকিমের তিলাওয়াত করছে তারা, ঠিক না বে ঠিক বলেন? তিলাওয়াত করছে না গো? যেই মাত্র এই মাসুম বাচ্চারা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আবারও যখন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ছেলে তো এখনো পর্যন্ত বালিগ হয় না, মেয়ে তো এখনো পর্যন্ত বালিগ হয় না, এরা আমাকে রহমানুর রহিম বলে ডাকে আর কোরআনের তিলাওয়াত করে এদের তিলাওয়াতের যত সওয়াব হয় ইনার মা বাবার আমল নামায় লিখিয়া দাও রে ফেরেশতা। এই যে এখন এই যে দিনে তালিম বোর্ডের তত্ত্বাবধানে মক্তবের যেগুলো তালিম হয়, ট্রেনিং হয়, এখানে যত আইমায়ে মাসাজিদ আসছে কতই না ভালো। এইটা এই যে মক্তবের যেটা কম্পিটিশন হলো বলেন, এটা আমরা দেখলাম শুনলাম, ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই দিনে তালিম বোর্ডের সঙ্গে আমরা আসি ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া। নারে তাকবীর! এই তালিমের বরকত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কিতাবে আসছে একজন আল্লাহর বান্দার কারগুজারি উনি নিজে বয়ান করেছেন, কিতাবের মধ্যে আসছে ওই আল্লাহর বান্দার নাম ছিল বাশার হাফি। উনি ওনার কারগুজারি বয়ান করে, হালাত বয়ান করে। উনি ছিলেন ডাকাতের লিডার। শুধু তাই নয়, সাথী সঙ্গীদের সঙ্গে মদের আড্ডায় যাইতো, কিছু কিছু সময় জুয়ার আড্ডায় যাইতো। নাউজুবিল্লাহ বলেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কিতাবে আসছে একদিনের কথা, ওই বছর আফি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখে ছোট্ট একটি কাগজের টুকরা পড়ে আছে। বাবাজি, আমার কথাগুলো বোঝা যায়? থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? থাকবেন তো? আপনাদের নিয়তে যত বল হবে ইনশাআল্লাহ, নিয়ত যত পাকাপোক্ত মজবুত হবে, যত মানুষ বাজারে ঘোরাফেরা করতেছে সবাই এসে এখানে অ্যাটেন্ড হবে ইনশাআল্লাহ। আশা করি তাহলে সবাই থাকবেন তো? দেখি কে কে থাকবেন না। না না, আমি দেখি নাই তো, ভুলে তুইলা ফেলাইছে। এখন কে কে থাকবেন হাত দেখান তো, আঙ্গুলগুলো ছড়াই দেন, হাত লড়া দেন। ফেরেশতায় ফটো তুলে দেখ, আল্লাহ নুরানি ফেরেশতা। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজে জোর নাই কেন? নারে তাকবীর। বাশার হাফি যখন রাস্তার মধ্যে ওই কাগজের টুকরা পেল, কাগজের টুকরাটা উঠায়া মাটি সুন্দর করে ঝেড়ে দিছে, সাফা করে দিছে। খুব মনোযোগ চাই বাবাজি। যখন নাকি ওই কাগজের টুকরা শুধুমাত্র একটি নজর দেখছে, দেখার সঙ্গে সঙ্গে মনটা এমন লাগলো আজকে আমি মদের আড্ডায় যাব না, জুয়ার আড্ডায় যাব না, কেমন জানি লাগতেছে আমার। সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, আরে সাথী সঙ্গীরা যাও, তোমরা যাও, মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, আমি যাব না। বাড়িতে চলে আসছে, ওই কাগজের টুকরাটা তো হাত দিয়ে ধরে এরকম করে নিয়ে আসছে। আয়েশা দরওয়াজার কাছে আয়েশা ডাক দিছে, মা দরওয়াজাটা খোলো মা। মার মনটা খুশি হয়ে গেছে। কেননা বাশার হাফির মা বলে, আজকে 6 মাস হয়ে যায় রে বাবা, কলিজার টুকরা, তুমি কোন সময় বাড়ির থেকে বাহির হয়ে যাও আর কোন সময় তুমি বাড়িতে আসো আমি মা হয়েও বলতে পারবো না। কেননা তুমি নেশা খাও, তুমি মদের আড্ডায় যাও, জোয়ার আড্ডায় যাও, তোমার কোনো ঠিক নাই। আজকে 6 মাস হয়ে যায় তোমার জবান থেকে আমি মা ডাকটা শুনি নাই। আজকে স্পষ্ট তোমার জবানে, তোমার মুখের বাবা, আমার কলিজার টুকরা মা ডাকটা শুনে আমার কলিজাটা যেন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। বাবা কি বলো বশর হাবি, বাবা কি বলো বলো। তখন বলে, মা
এই যে দেখো না একটা কাগজের টুকরা আমি পেলাম রাস্তার মধ্যে পড়ে আছে, আমি জানি না এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে, তবে অল্প অল্প আমি জানতাছি, অল্প অল্প আমি টের পাইছি। আমার মনে বলে এটার মধ্যে আরবি কোন অক্ষর লেখা আছে। তখন মা কাগজের টুকরাটা হাতে লইয়া দেখে কাগজের টুকরার মধ্যে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই রকম ভাবে কোরআনের আয়াত লেখা আছে, কোরআনের সূরা লেখা আছে, সূরা ফাতিহা লেখা আছে। তখন একটা চিৎকার মারছে, মা বলে বাবা এ আমার কলিজার টুকরা বশর হাফি, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে জানোনি? কার কালাম লেখা আছে রে বাবা? এই কাগজের টুকরার মধ্যে যে অক্ষরগুলো লেখা আছে, যে কালামগুলো লেখা আছে, এটা কার কালাম? যে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, গজ বৃক্ষ তরলতা সৃষ্টি করেছে, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। এটা সেই মহান রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আল্লাহর কালাম। তখন বছর হবে বলে আমি নাপাক মানুষ গো মা, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই গো মা। আমি মদের আড্ডায় যাই, জুয়ার আড্ডায় যাই গো মা, কত মানুষের হকটা মেরে খেলাম গো মা, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার ঘরটা নাপাক, এই মহান রব্বুল আলামিনের কালাম রাখার মতো আমার ঘরে জায়গা নাই গো মা। একটা কাজ করো, এই কালামটা যদি আমি হাতে নিতে হয়, রাখতে হয়, কি করতে হবে? বশর হাফির মা বলে বাবারে কলিজার টুকরা তুই গোসল করে আসো, তুমি ওযু করে আসো, তার বাদে তুমি হাতে লইতে পারবা। সঙ্গে সঙ্গে বশর হাফি গোসল করিয়া ওযু করিয়া একটা মখমলে রুমাল লইয়া ওই রুমালের মধ্যে আতর মাখায় বলে মা আল্লাহর কালামটা এই জায়গায় দাওনি মা। রুমালের মধ্যে লইয়া মাথার উপরে লইয়া সারা রাত দাঁড়াইয়া রইছে, চোখের পানি অঝরে ঝরঝর ঝরঝর পড়তাছে। আমার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ গো আল্লাহ, আমি বছরের সমান গুনাহগার, এই পৃথিবীতে আর কেউ নাই। তোমার কালামকে রাখার জন্য আমার ঘরে জায়গা নাই, আমার ঘরে জায়গা নাই, তবে আমার মাথার মধ্যে নিয়ে আমি সারা রাত দাঁড়ায় রইলাম। কোন সম জানি ঘুমের ঘরে চলে গেছে, বশর হাফি বলতে পারে না। ওই ঘুমের ঘরে কে যেন এসে ডাক পারে, ইয়া বশর তুমি আমার কালামকে দাম দিলে, তুমি আমার কথাকে মূল্যায়ন করলে, তুমি আমার কোরআনের দাম দিলে, আমি তোমার দাম বাড়ায়া দিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর বলতেছে আজ থেকে তোমাকে সরতাজুল আউলিয়া বানাই দিলাম, বলেন সুবহানাল্লাহ। আউলিয়াদের সরদার হিসেবে ঘোষণা করে দিলাম রে বশর, কেননা তুমি একটা এমন কালামের দাম দিছ, যে কালামের দাম দিলে সেই মানুষটারও দাম বেড়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মক্কার জমিনে উতবা, শাইবা, আবু জাহিল এইরকম করে বড় বড় লিডারেরা একসঙ্গে বসে মশওয়ারা করে, একসঙ্গে বসে তারা মিটিং করে। মিটিং এর মাধ্যমে বলতাছে আর মুহাম্মাদের দ্বীনকে আমরা ঠেকাতে পারতাছি না। আমরা যতই বিরোধিতা করি, যতই মানা করি, আরো দেখি ততই বেড়ে যাই, ততই বেড়ে যায়। আর কি করা যাবে? এখন উপায় একটাই উপায় আছে, মুহাম্মাদকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদকে হত্যা করতে হবে। আছে নাকি কেউ আমাদের মধ্যে এরকম যে নাকি আজকে এক্ষুনি যায় মুহাম্মাদকে হত্যা করতে পারবে? ওমর তখন একটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে আবু জাহেল লিডার, আমি
এই কামটা আঞ্জাম দিও, আমি মুহাম্মাদের গলা কেটে আনবো। নাউজুবিল্লাহ। এখন তলোয়ার এটা শুধু উঠাই নাই, তলোয়ারে হাতে নিয়া নজরটা উপর দিকে দিয়া, চোখটা উপর দিকে দিয়া এখন নবীর বাড়ির দিকে দৌড়াইতেছে, নবীর ঘরের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতেছে কিসের জন্যে? কিসের জন্যে? নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। তলোয়ার হাতে নিয়ে যখন দৌড়াইতেছে দৌড়াইতেছে, ওলামায়ে কেরাম এখানে আছে, রিওয়ায়েতে আছে একজন সাহাবা রাস্তার মধ্যে পথের মধ্যে মোলাকাত হয়ে গেল। মোলাকাত হওয়ার পর বলে, ওমর তুমি কোথায় যাও? রাগান্বিত হয়ে গো ওমর, কোথায় যাও তুমি? কোথায় যাও? দেখা যায় খুব রাগান্বিত, তোমার হাতে নাঙ্গা তলোয়ার। তলোয়ার মিয়ানের থেকে বাহির করছো, কাঠের থেকে বাহির করছো, আর খামের থেকে বাহির করে এই তলোয়ার নিয়ে তুমি রাগান্বিত হয়ে কোথায় যাও? বলে, তুমি সরো আমার রাস্তা থেকে, আজকে মুহাম্মদকে আমি কতল করতে যাই। নাউজুবিল্লাহ। তখন সেই পথিক বলে, তুমি মুহাম্মদকে কতল করতে যাইতে হবে না, আগে তুমি যাও তোমার বোনের বাড়িতে, আর তোমার বোন জামাই আর বোর কি করতেছে ওই জায়গায় যাইয়া তুমি তালাশ করো, দেখো তুমি মুহাম্মদকে হত্যা করতে হবে না, তোমার নিজা বোন আর বোন জামাই তারা ইসলাম কবুল করেছে, যা দেখো তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আল্লাহর কুদরতে ওমরের রাস্তা বদলে গেল, নিজের বোনের বাড়ির দিকে চলে গেল।